বোটে করে ঘুরে এসে এখানের মন্দিরগুলো ঘুরে তারপরে আমরা আইসক্রিমকে চলে গেছিলাম আর একটা মন্দিরে। এখানে বুড়ো শিব ঠাকুর ছিল আর বুড়ো দাদু ছিল, মানে হচ্ছে আমাদের লোকাল। এই মন্দিরটা এত সুন্দর ছিল দেখো, আর এর পাশেই কিন্তু আরেকটা মন্দিরও তৈরি হচ্ছে। সো এখান থেকে বেরিয়ে তারপর চলে গেলাম আমাদের এক দাদুর দোকানে। আমার এই দাদুটার হচ্ছে মোমো আর ফুচকার দোকান, এত টেস্টি করেছিল, ফুচকাটাও যেমন সুন্দর করেছিল মোমোটাও তাই। এটাও আমাদের এক আত্মীয় হয়, আমি তো জানতাম না। আমি মোমো ফুচকা এত ভালোবাসি, আগে জানলে তো আগেই চলে আসতাম দাদুর দোকানে। আর ওখানে কিন্তু আমার মেজো মামারও দোকান ছিল, তো সেই মেজো মামার দোকান থেকে আমাদের দিয়েছিল রুমাল রুটি আর চিলি চিকেন, তো সেটাই রাতে খেয়ে। আর এটা হলো তার পরের দিন, মানে বাড়ি ফেরার দিন। তো বাড়ি ফেরার আগে এই জন্য দাদুর বাড়িতে গেছিলাম, সেই যে ফুচকার মোমো খেলাম সেই দাদুর বাড়িতে দেখা করে আসতে গিয়েছিলাম। আর এদিকে দেখো দাদু কিন্তু সন্ধ্যেবেলা দোকান খুলবে, সেই জন্য ফুচকা আর মোমোর এদিকে তৈয়ারি করছে সবকিছু। ভাগ্যিস আমার এই দাদুর দোকানটা কলকাতায় নেই, তাই দাদু বেঁচে গেল। যদি কলকাতায় হতো তাহলে তো আমি প্রায় দিন দাদু ফুচকা আর মোমোকে মানে দাদুকে ভিখারি করে দিতাম। সো যাই হোক, এই যে আর এক দাদুকে টাটা বলে আমরা তিনজনে চললাম বাড়ি। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।